হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কিবোর্ডের শিফট বাটনের একটি সুন্দর কাজ আপনাদের দেখাবো। তা বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব। তা মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আমি আপনাদের আজকে যে কাজটি অর্থাৎ আজকে যে আপনাদের হিডেন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম সেটা হলো কিবোর্ডের একটি বাটনের ব্যবহার। বন্ধুরা, সেই বাটনটি কি? আপনারা যারা এই ভিডিওর ক্যাপশনটি দেখেছেন তারা তো অলরেডি বুঝে ফেলেছেন যে বাটনটি কি। বন্ধু, কিবোর্ডের এই শিফট বাটনটি যদি আপনি 5 বার প্রেস করেন, একসঙ্গে দ্রুত 5 বার যদি প্রেস করেন, দেখবেন সামনে একটি পপ আপ মেসেজ চলে আসবে। দ্রুত 5 বার প্রেস করবেন বন্ধুরা। আমি আপনার দ্রুত 5 বার প্রেস করতেছি। দেখেন 1 2 3 4 5। দেখেন 5 বার প্রেস করার সঙ্গে সঙ্গেই আমার সামনে একটি আপনার পপ আপ মেসেজ চলে আসছে এবং এখানে কি লেখা আছে? স্টিকি কিস। জি বন্ধুরা, এখন এই যে মেসেজটা আসলো এটার কাজ বন্ধুরা এই 5 বার বাটনটি আপনি প্রেস করলে কিবোর্ডের যে শিফট বাটন আছে, কন্ট্রোল বাটন আছে, তারপর অল্টার বাটন আছে এবং আপনার যে উইন্ডোজের যে লোগোটি আছে, এই যে লোগো, এই যে বাটনগুলো বললো, এই বাটনগুলো আপনি একবার প্রেস করে রাখলে সেটা আপনার সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। দেখেন আমি যে এই যে আপনার অপশনটি আসছে এখানে যদি এখন আমি ইএসএ ক্লিক করি, ইএসএ ক্লিক করার পরে এখন দেখেন আমার এই যে আমার নিচে একেবারে আপনি দেখেন স্টিকি কিসের একটি অপশন চলে আসছে। এটা কি চলে আসছে বন্ধুরা? এটা হলো আমি যে কটা বাটনের কথা বললাম, আপনার ওকেতে ক্লিক করলে আপনার শিফট, কন্ট্রোল এবং অল্টার ও উইন্ডোজের যে বাটনটি, এই বাটনগুলো আপনি একবার শুধু প্রেস করে রাখবেন, আপনার অটোমেটিক ওটা লক হয়ে যাবে। তা এটা কোন সুবিধার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন? আমি মাইক্রোসফট ওয়ার্ডের প্রোগ্রামটি ওপেন করলাম, এখানে আমার কিছু লেখা আছে। এক্সাম্পল, আপনি ধরেন আপনার একটি হাতে সমস্যা, আপনার 5টা ফিঙ্গার আপনার প্রবলেম আছে, আপনি 5টা ফিঙ্গার দিয়ে কাজ করতে পারতেছেন না, এখন আপনার আরেকটি হাত দিয়ে আপনি কাজ করতে পারবেন। তা এখন কথা হলো যে আপনি এই যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনার একটা লেখা আছে, প্যারাগ্রাফ আছে, এখন এই প্যারাগ্রাফটি আপনি কি করতে চাচ্ছেন এবং এই পিটা আপনি কিভাবে করবেন? স্বাভাবিকভাবে কোইটা করতে গেলে তখন আমাদের কন্ট্রোল চেপে ধরে আমাদের সি বাটনটি আপনার প্রেস করা লাগবে। তা সেই সঙ্গে কিন্তু আমার দুটি ফিঙ্গার আমার স্পর্শ করা লাগতেছে বা আমার 2 হাতের আপনার সংস্পর্শ লাগতেছে, এরকম কিন্তু লেগে থাকে, স্পর্শ দরকার হয়। তা বন্ধুরা, এই যে স্টিকি কিস, এই স্টিকি কিস মাধ্যমে আপনি যে বাটনগুলো আমি নাম বললাম, এই বাটনগুলো আপনি একবার প্রেস করে আপনি দ্বিতীয় যে ব্যবহারটি সেটা আপনি সুন্দরভাবে করতে পারবেন। নট অনলি দ্বিতীয়টি, তৃতীয়টিও করতে পারবেন। আমি আপনাদের আবার স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি আসলে ব্যবহারটি, না হলে আপনারা বুঝতে পারবেন না। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এই প্যারাগ্রাফটি আছে, এটা এখন আমি কপি করতে চাচ্ছি। আমার একটি হাত প্রবলেম আছে, আমি অন্য হাত দিয়ে করব। আমি এই স্টিকি বাটনের শিফট বাটনটি বারবার প্রেস করলাম, দেন আমি ওকেতে ক্লিক করলাম। এখন আমার সুবিধাটা দেখেন, আমরা স্বাভাবিকভাবে কিভাবে আপনার করি, আমরা কন্ট্রোল বাটনটি প্রেস করি প্রথমে, তাই না? কন্ট্রোল বাটনটি আপনি দেখেন এই যে প্রেস করলাম, তারপর আপনার এ দিলাম, এতে আমার কি হলো, পুরোটা সিলেক্ট হয়ে গেল। দেখেন হয়ে গেল। এখন যদি আমি করতে চাই, কন্ট্রোল বাটনটি প্রেস করে করলাম, ঠিক আছে? এখন এটাকে আমি ধরেন আমি অন্য এক জায়গায় আমি পেস্ট করব, ঠিক আছে? আমি পেস্ট করলাম। আমার এখন যদি আমি এই যে কন্ট্রোল বাটনটি প্রেস করে এখন যদি আমি ভিতে দিই, দেখেন আমার কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন এটাকে আবার আপনি ডিলিট করতে চাচ্ছেন, আপনি কন্ট্রোল বাটনটি প্রেস করলেন একবার, তারপর এ করলেন সিলেক্ট, সব কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল, দেখলেন? এখন যদি আমি ডিলিট করি, দেখেন আমার কিন্তু ডিলিট হয়ে গেল। তা আমরা এখন ধরেন ব্যাক আনবো, তা ব্যাক আমরা কিভাবে আনি? আমরা কন্ট্রোল বাটনটি প্রেস করে জেড বাটনে প্রেস করলাম, দেখেন আমার কিন্তু ব্যাক চলে আসলো। তো বন্ধুরা, এটা শুধু আমি কন্ট্রোল বাটনের ব্যবহারটি দেখলাম। আপনি এটা কিন্তু এই যে কন্ট্রোল, অল্টার, তারপর উইন্ডোজ এবং শিফট, এই তিনটি এই যে 4টি বাটন বললাম, এই 4টি বাটনের ব্যবহারই কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারবেন এই স্টিকি কিস এই অপশনটির মাধ্যমে। তো বন্ধুরা, এখন আপনারা হয়তো বলতে পারেন যে এটা তো আমরা অন করলাম, তাহলে এটা এখন আমরা অফ করব কিভাবে? বন্ধুরা, এটা অফ করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি কিবোর্ড থেকে সুন্দরভাবে কন্ট্রোল এবং শিফট বাটনটি প্রেস করবেন, দেখেন আপনার অফ হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটনটি একসঙ্গে প্রেস করে ধরবেন, দেখবেন যে আপনার এটা অটোমেটিক চলে যাবে। তা বন্ধুরা, যদি এই টিপসটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি বিন্দু মাত্র উপকার এসে থাকে, ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকবেন, গুড বাই, টাটা।